ঘাটাল মাস্টার প্ল্যান নতুন করে বলার কিছু নেই। অনেক সরকার এসেছে, অনেক সরকার কথা দিয়েছে, কিন্তু কেউ করতে পারেনি। যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 2024 যখন আমি ভেবেছিলাম নির্বাচনে আর দাঁড়াবো না, তো অনেকেই খুশি হয়েছিল, অনেকে দুঃখ পেয়েছিল। যখন আমি বললাম আবার দাঁড়াবো, যারা খুশি হয়েছে তারা বেশি দুঃখ পেয়েছে, আবার কেন দাঁড়াতে গেল। আমি অনেককে বোঝাতে পেরেছি বা অনেককে বোঝাতে পারিনি, কিন্তু কেন আমি দাঁড়িয়েছি সেই আজকের দিনটার জন্য। দিদি আমাকে কথা দিয়েছিল যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে। আমি জানি আমার জগৎটা একদমই আলাদা, সেখানে খুব ভালো ছিলাম, কিন্তু আমার কোথাও যেন মনে হলো এই সুযোগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটাকে যদি করানো যায়, যদি হয় তাহলে এখনই হবে, নাহলে আরো 100 বছর পিছিয়ে যাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা। এবং আমার কোথাও একটা বিশ্বাস ছিল দিদির প্রতি, আমার কোথাও বিশ্বাস ছিল অভিষেকের প্রতি, কারণ তিনিও আমাকে কথা দিয়েছিলেন। দুজনেই আমাদের ঘাটালে এসে ঘাটালে মানুষের সামনে দাবিটা রেখেছিলেন। ইলেকশন 2024 নির্বাচনের রেজাল্টের 1 বছর এখনো শেষ হয়নি, এটুকু বলতে পারি দিদি তার কথা রেখেছে। এবং আমি ঘাটালের মানুষের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাবো যে তিনি তার কথা রেখেছেন, এবং আমরা সত্যি খুব খুশি। আমার কাজ মোটামুটি একটা জায়গা অবধি শেষ হয়ে গেল। এবারে যে কাজটা হচ্ছে এটা পুরোপুরি আপনাদের। মানুষকে কিভাবে কনভিন্স করতে হবে, মানুষকে বোঝাতে হবে, সহজ কাজ নয়। এবারে আসল ডিফিকাল্ট কাজটা শুরু হলো। কে বোঝানোটা আজকের দিনে সত্যি সহজ নয়, কিন্তু আমার বিশ্বাস ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে বসে আছে কি কেউ একজন আসুক, কোনো একটা সরকার আসুক, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু হোক। আজকে আপনারা সবাই জানেন বাজেটের মধ্যে টাকা স্যাংশন হয়ে গেছে, কাজ অনেকটাই শুরু হয়ে গেছে, অনেকটাই গতিতে হচ্ছে। মানুষ জানে এবারে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে। সত্যি খুব সুন্দর সুন্দর প্রস্তাব এসছে আমাদেরকে। ডেফিনেটলি আমি প্রিন্সিপাল সেক্রেটারি মানুষদা আলোচনা করছিলাম কি আমাদেরকে আবার রিথিঙ্ক করতে হবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথায় কি আরো ভালো, আরো মানে কার্যকরী, মানে টাকা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা নয়। টাকা পেয়েছি এবারে ভালো করে শুরু করে, এবং যেটা ফল যেন ঘাটালে মানুষ যেন পায়, এই বন্যা থেকে যেন আমরা নিয়ন্ত্রণ, যেই তাণ্ডবটা বন্যা যেটা দেখায় সেখান থেকে যেন আমরা রেহাই পাই, সেইটাকে মাথায় রেখে প্ল্যানগুলোকে আবার রিডিজাইন যদি দরকার পড়ে। আই থিঙ্ক উই হ্যাভ দ্য বেস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স, বেস্ট অফ দ্য পিপল যারা এই ঘাটাল মাস্টার প্ল্যানের উপরে কাজ করছে। আমার পুরো বিশ্বাস লড়াইটা সহজ নয় আপনাদের জন্য, আমি বুঝতে পারছি, কিন্তু উপায় নেই আমাদের কাছে, এটা করতেই হবে। এবং আগামী 3 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে। এই শপথ কাজকে নিতে হবে আমাদের সবাইকে। রাস্তা কঠিন, কিন্তু আমাদের বিশ্বাস আমরা যদি মানুষের দরজার সামনে যদি পৌঁছে যাই, আমরা যদি তাদেরকে কনভিন্স করতে পারি, কোনো মানুষ আমাদেরকে দরজা থেকে ফেরাবে না, একটু আমাদের বিশ্বাস। ভালো ঘাটাল মাস্টার প্ল্যান কে বাস্তবিক হোক খুব তাড়াতাড়ি। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং অভিষেক বাবুকে ধন্যবাদ জানাই। এই দিনটা তাদের ছাড়া সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার একটু তাড়া আছে, তাড়া ইন দ্য সেন্সকে এই যে টেকনিক্যাল টার্মস আমার মনে হয় যে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং মন্ত্রী সাহেব আছেন, তারা বেশিরভাগ দেখে নেবে। আমি তাহলে আপনাদের পারমিশন নিয়ে আমি তাহলে আজকে একটু আসি, আবার নেক্সট মিটিং আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।